আজকে বাংলায় খাদানের ক্ষেত্রে আমরা যখন একটু বেশি বক্স অফিস বলছি, দেবদা যখন সেখানে তার থেকে কম বক্স অফিস বলছে, সেখানে কারো কারো জ্বলন ধরে যাচ্ছে, ফেসবুকে সেটা নিয়ে পোস্ট করছে, মানতে পারছে না, এত কথা, এত নাকি মানে সবার জ্বলন, দেবদা নাকি সত্যিকারের বক্স অফিস দিচ্ছে না, এত প্রশ্ন উঠছে। তাহলে এদের থেকে কি বলবে? মানে সিরিয়াসলি, মানে কি বলবো, মাঝে মাঝে বাজে ওয়ার্ড বেরিয়ে যেতে পারে, তার জন্য এক্সট্রিমলি সরি। মানে এরা যা শুরু করেছে না, এই বক্স অফিস থেকে শুরু করে সব কিছুর প্রতি মানুষের জাস্ট বিশ্বাস হারিয়ে ফেলেছে। মানে চুতিয়া বানানোর একটা সীমা থাকে, সেই সীমা যখন পার করে যায়, তখন এই ধরনের মানুষের মধ্যে অর্গাজম শুরু হয়ে যায়। ভাই কী লেভেলের মানে চাতা জিনিসপত্র হচ্ছে, জাস্ট ভাবা যায় না। আমি এটা নিয়ে কালই কথা বলতাম, কিন্তু আমি ভাবলাম যে না, একটা দিন যাক, এরা কী ধরনের মুরগি বানানো বক্স অফিসটাকে দেয় আমি দেখি, তারপরে আমি এটা নিয়ে পুরো ফাটাবো ইউটিউবে এসে। আমি ঠিক এখন সেটাই করতে এসেছি। তো বলে রাখি, কালকে তোমরা এতদিন ধরে যা যা সিনেমার ক্ষেত্রে কর্পোরেট বুকিং বা এই ফেক টিকিট বিক্রির যে অ্যালিগেশন উঠে এসছে আজ অব্দি, যে যে সিনেমার ক্ষেত্রে, সেটা সালার হোক বা বাদ বাকি যে সিনেমার ক্ষেত্রে হোক, নাম বহু সময় বহু সিনেমার ক্ষেত্রে উঠে এসছে যে এরা নিজেরাই নিজেদের সিনেমার টিকিট কাটছে, এরা বহু সিনেমার ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই গেম চেঞ্জার টিম সব রেকর্ড ভেঙে দিয়েছে, সিরিয়াসলি সব রেকর্ড ভেঙে দিয়েছে। আর শুধু তাই নয়, বাড়িয়ে বক্স অফিস বলার একটা সীমা থাকে। এরা যা বক্স অফিস দিয়েছে আজকে না, মানুষের বক্স অফিস নিয়ে আর কোনো দিন কোনো কথা বিশ্বাস হবে বলে আমার মনে হচ্ছে না। আজকে এরা যদি এই বক্স অফিস বলতে পারে, দেবও এখন কিন্তু তার সেই অধিকার রয়েছে নিজের সিনেমাকে 100 কোটি হয়েছে বলে দেওয়ার। কারণ এরা যা তা শুরু করেছে, সিরিয়াসলি যা তা শুরু করেছে। কালকে এই হিন্দি বক্স অফিস নিয়ে কী লেভেলের ম্যানিপুলেশন হয়েছে তোমরা কল্পনা করতে পারবে না। এই কথাটা আমি কেন বলছি, কালকে আমি সকাল 9:30টার সময় লেক মলে দেখতে গেছিলাম, ঠিক আছে। এবার আগের দিন রাত্রিবেলা আমি দেখি পুরো ফাঁকা। এবার আমি বেশিরভাগ ক্ষেত্রে যখন হল ভালো ভর্তি হয়ে থাকে, সিনেমার হাইপ থাকে, আমি কী করে টিকিটটা কেটে নিই, কারণ ভালো সিট নালে পাওয়া যাবে না, সামনের দিকে বসতে হবে, এরকম একটা জিনিস থাকে। এবার যে কারণে আমি আর কাটিনি টিকিট, যে চলো একদম তো ফাঁকাই আছে, চাপ নেই। এবার সকালবেলা বাসে করে যাচ্ছি, তখন বাজে মোটামুটি 8:30 15টা মতো বাজে। ভাবলাম একবার চেক করে দেখি কত কী লোক টোক হলো, নাহলে তো শো বাতিল ফাতিল হয়ে যাওয়ার ব্যাপার থাকে। আমি হঠাৎ খুলে দেখি পুরোপুরি দেখাচ্ছে 80 to 90% ফুল হয়ে গেছে, মানে পুরো রেড চলে এসছে, গ্রিন পুরো রেড হয়ে গেছে। আমি আবার তড়িঘড়ি করে ছুটলাম যে চলো ভাই তাড়াতাড়ি টিকিট কাটি, নাহলে একটুও ভালো সিট পাওয়া যাবে না। এবারে গিয়ে আমি টিকিট কাউন্টারে যারা রয়েছে, প্রথম কথা তো কোনো লাইন টাইন কিচ্ছু পড়েনি। আমি তো অবাক হলাম যে এত লোক হুট করে টিকিট বুকিং করছে। সেও যাও বাদ দিই, আমি বললাম অনলাইনে হয়তো লোকে কেটেছে, ঠিক আছে। এবার আমি যখন টিকিট বুকিং কাউন্টারের লোককে বলছি একটু তাড়াতাড়ি টিকিট দিন, আমাকে এই সিট দিন, তারা তখন আমাকে বলছে আপনি তো তাড়াহুড়ো করছেন কেন, সিনেমা শুরু হতে এখনও 10 মিনিট বাকি আছে, আর দিচ্ছি আপনাকে এত তারা খেয়ে। আমি বলে ভালো সিট দিন আমাকে, তো নাহলে সামনে বসতে হবে, একটা সিট ফাঁকা নেই, এই সিটটা আমাকে দিন। বলছে কে বলেছে সিট ফাঁকা নেই, আপনাকে আমি মিডিলে ভালো সিট দিচ্ছি, একটাও লোক নেই। জাস্ট ভাবো তোমরা, আমি বলছি একটাও লোক নেই, বুক মাই শো খুলে দেখালাম, বলছে আমরাও জানি এটার কোনো ডেটা আমাদের কাছে নেই। কে বলেছে এরকম হয়েছে, পুরো হলই তো ফাঁকা রয়েছে। তার মানে ভাবো এরা কীভাবে পাবলিককে চুদিয়া বানাচ্ছে। আমি যদি ভুল করে ওইটা দেখে বুক মাই শোয়ে আমি যদি তখন রাস্তাঘাটেই টিকিটটা কেটে ফেলতাম, তাহলে আমার ফালতু এক্সট্রা টাকা যেত, আর সামনে আমাকে বসতো তো কোনো কারণ ছিল, হচ্ছে হল পুরো ফাঁকা। কী ধরনের জুদিয়াপা করছে, এর কারণ হচ্ছে একটাই, এবং এর পিছনে আমি বলে রাখছি, ওই চিরঞ্জীবীর মাথা রয়েছে এবং ওর পরিবারের মাথা রয়েছে। এই যে আল্লু অর্জুন আজকে পুরোপুরি ওদের ব্র্যান্ডের থেকে বাইরে গিয়ে নিজের দখলে এতটা ভয়ঙ্কর একটা বক্স অফিস দিল, এখন ছেলে যদি তার 10% বক্স অফিস দিতে পারে, এর মাথা খারাপ হয়। দেখো রামচরণ কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, আমার সেটা নিয়ে কোনো রকম মনে কোনো সন্দেহ নেই। রামচরণ একজন ভালো পারফর্মার, সে গেম চেঞ্জারও নিজের কাজ ভালো করেছে। কিন্তু এইগুলো কি হচ্ছে, নিজের ছেলেকে সেরা দেখাবার জন্য এত নাটক, এত বড় সড়ো রকমের নাটক, এগুলো করে নিজেকে হাস্যকর বানাচ্ছে। এমনি তো চিরঞ্জীবী এখন লোকের কাছে হাস্যকর একটা মানুষের পরিণত হয়েছে, একসময় বড় মেগাস্টার ছিল, বিরাট দাপট ছিল, সব ঠিক আছে, মানুষের সবসময় টাইম থাকে না, কিছুটা নিজের যোগ্যতার ওপরও জায়গা থাকে, কিছুটা নিজের হার্ডকোর পরিশ্রমের ওপর সবটা থাকে, যেটা আল্লু অর্জুন করে দেখেছে, নিজের পরিশ্রমে নিজের ব্র্যান্ড তৈরি করেছে। ছেলেকে তো কোনোদিন সেটা হতে দিল না, শুধু আগে থেকেই মার্কেটিং পিআর করে করে নিজের ছেলেকেই গ্লোবাল স্টার নাম দিয়ে দেয়, নিজের ছেলেকেই বড় বড় নাম দিয়ে দেয়। এর ফলে আজকে সেই যোগ্যতার যখন বক্স অফিস আসছে না, তখন এই ধরনের নোংরাপত্রগুলো করতে হচ্ছে ইগো থেকে, যে চলো ভাই আমি তো গ্লোবাল স্টার, আমি চিরঞ্জীবীর ছেলে, আমার এত বড় পিআর রয়েছে। এটা কি করছে, নিজেদের যে পারিশ্রমিক না সিনেমার, এবং প্রডিউসার এখানে যুক্ত হয়ে যায়, এটা কি করে বিরাট পরিমাণ টাকা দিয়ে, 10 লক্ষ হতে পারে, 10 লক্ষ কি প্রায় 10-15 কোটি টাকা দিয়ে বিভিন্ন মলটলগুলো টিকিট বুকিং করে নিচ্ছে, জাস্ট একটা কারণেই, যখন লোকে দেখবে যে এই সিনেমাটা বেশ ভালো ভিড় হচ্ছে, তো চলো আমিও তাড়াতাড়ি করে টিকিট বুকিং করে নিই। সে হয়তো সামনে থেকে টিকিট কেটে নিল ফুট করে, গিয়ে দেখলো হলে একটাও লোক নেই। এটা পাবলিককে কি চুতিয়া বানানো নয়? জাস্ট তোমরা ভেবে দেখো কী ধরনের নোংরামি।
আর হিন্দি বক্স অফিস নাকি প্রথম দিনে ডবল ডিজিট কালেকশন করতে চলেছে, 10 থেকে 12 কোটি, প্রত্যেকটা হল ফাঁকা গেছে। আমার কপাল ভালো যে কালকে গেম চেঞ্জারের শোটা আমি দেখতে পেয়েছি। আমি যদি একা থাকতাম, আমার পরে যদি দুটো ছেলে না আসতো, কালকে শো চালু হতো না। আমি সত্যিটা তোমাদেরকে বলে দিলাম। যেখানে দেখানো হচ্ছে হল নাকি 80 to 90% ফুল, সেই শোটা চালুই হচ্ছিল না, একটাও লোক নেই বলে। আমাকেও টিকিট প্রথমে দিতে চাইছিল না, মানে বক্তব্য ছিল যে শোটা তো হবে কিনা আমরা জানি না, আর অন্তত কিছু লোক হোক। পরে আমার দুজন এলো, দুটো ছেলে, তারপর পরে দুটো কাপলস এলো, তখন কিন্তু শোটা চালু হলো। অথচ দেখানো হচ্ছে লোককে এই শোটা একদম ভর্তি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টিকিট কাটুন। জাস্ট ভেবে দেখো তোমরা। আর হিন্দিতে জঘন্য বক্স অফিস এসছে, কিন্তু এদেরকে দেখাতে হবে আমার ছেলে প্রথম দিন হিন্দিতেও ডবল ডিজিট বক্স অফিস এনেছে। বলা হচ্ছে নাকি 10 কোটি 12 কোটি নেই কালেকশন আছে ঘন্টা। ওটা যদি অরিজিনালি অথেন্টিকও হয়, ওই 2-2.5 কোটির বেশি হবে না, কিন্তু সেটা কোথায় নিয়ে যাবে দেখবেন। আর ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস, এটা কি পোস্ট করেছে জানেন একটু আগে, 186 কোটি টাকা নাকি কালেকশন হয়েছে। ভাই নিজের গালে চাপ পড়ে মারছি আমি, যে আমি এটা দেখেছি ফেসবুকে। এখন একটা ম্যানিপুলেশনের লেভেল থাকে। 186 কোটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস, শুধু আমাকে একটুখানি আল্লু অর্জুনের কাছাকাছি পৌঁছতে হবে বলে, নিজের ছেলেকে একটু পুশ করবো বলে এই লেভেলে পুশ করবো। মানে ছেলে ফেল করে গেছে, অথচ আমি বলছি ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, এই লেভেলের ব্যাপার এটা। মানে মাধ্যমিকেও ছেলের পাস করার হয়তো যোগ্যতা নেই, কিন্তু মাইকে মাইকে নিয়ে প্রচার করছে যে আমার ছেলে তো মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। এই লেভেলের ম্যানিপুলেশন, মানে ক্ষমতা থাকলে মানুষ কী করতে পারে তার একটা নিদর্শন। যা তা ব্যাপার, যা তা একটা জালিয়াতির একটা 2 নম্বরের একটা সীমা থাকে। সেই সীমা যখন মানুষ পার করে যায় না, একটা সিনেমা ভালো লাগলেও সেটার প্রতি কোনো রেসপেক্ট থাকে না। আমার কিন্তু গেম চেঞ্জার একেবারে কিন্তু পাতে না দেওয়ার মতো সিনেমা মনে হয়নি, কিন্তু এই সমস্ত ঘটনা দেখে আমি এটা নিয়ে আজকে রোস্ট করতে কিল্লি করতে বাধ্য হলাম। কিছু বলার নেই। এরপরে না মানুষের রামচরণের প্রতি কিন্তু রেসপেক্টটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এগুলো করে ভাবছে আজকে বিরাট ছেলের বক্স অফিস দেখাবো, মানে পাবলিক না এখন সব বুঝতে পারে। মানুষ অত বোকা নয়, এখন মানুষ সিনেমা না দেখে বুক মাই শোয়ে রেটিং পর্যন্ত যা ইচ্ছে দিয়ে দিতে পারবে, ইভেন কারোর ফ্যান্স পর্যন্ত দিতে পারবে না, যে চলো ভাই আমি এর ফ্যান্স হই, আমি আগে থেকে লোককে দেখাবার চেষ্টা করি আমার হিরোর এত পার্সেন্ট রেটিংয়ের সিনেমা আনছি। তারা যদি না দেখে, তারা পর্যন্ত পোস্ট করতে পারবে। এরকম ধরনের এখন দিন চলে এসছে, সেখানে দাঁড়িয়ে এই লেভেলে মানুষকে বোকা বানাতে চাইছে। অডিয়েন্স হাসছে লিটারেলি, একটা লেভেল থাকে, কিছু বলার নেই। জাস্ট তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই, নমস্কার।